নমস্কার। বাংলার বাড়ি প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন, বিশেষ করে যারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদনপত্র জমা দিয়েছেন, তাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে নামের তালিকা এবং এর পরের ধাপগুলো নিয়ে অনেকেই অনেক কিছু ভাবছেন। তো আজকের এই আলোচনায় আমরা এই পুরো বিষয়টা খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। যারা আবেদন করে ফেলেছেন তাদের সবার মনের মধ্যেই এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আবেদন তো করা হলো, কিন্তু এরপর ঠিক কি হতে চলেছে? এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে জানব ওই তালিকার আসল সত্যিটা কি, তারপর ভেরিফিকেশন কল নিয়ে কথা হবে, ফোন না এলে কী করণীয় সেটাও জানব, আর সবশেষে সবচেয়ে জরুরি যে প্রশ্ন, টাকা কবে পাওয়া যাবে, সেই বিষয়টাও পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রথমেই যে প্রশ্নটা সবার মনে আসছে সেটা হলো এই তালিকা নিয়ে। সবচেয়ে বড় যে প্রশ্ন, বা বলা যেতে পারে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসছে, সেটা হলো এই যে নতুন আবেদনকারীদের তালিকা, সেটা কি আদৌ কোথাও থেকে ডাউনলোড করা যাবে? আর তাতে নিজের নাম আছে কিনা সেটাই বা কিভাবে জানা যাবে? এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। অনেকেই ভাবছেন যে একটা পিডিএফ লিস্ট বেরোবে যেটা ডাউনলোড করা যাবে, কিন্তু সত্যিটা হলো এটা আসলে কোনো পাবলিক লিস্টই নয়। এটা সরকারি আধিকারিকদের নিজেদের কাজের জন্য একটা অভ্যন্তরীণ এক্সেল শিট, মানে একটা ওয়ার্কিং ফাইল। তাই এটা অনলাইনে ডাউনলোড করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে প্রশ্ন হলো, এই শিটটা বানানো হচ্ছে কেন? এর কারণটা খুব সহজ। আবেদন করার সময় অনেকেরই সব তথ্য, বিশেষ করে ঠিকানাটা ঠিকঠাক দেওয়া ছিল না। তো সেই অসম্পূর্ণ ডেটাগুলো পূরণ করার জন্যই এই শিটটা ব্যবহার করা হচ্ছে, যাতে পুরো ডেটাবেসটা সম্পূর্ণ হয় এবং পরের ধাপে কাজ শুরু করা যায়। মানে বুঝতেই পারছেন, এটা ফাইনাল লিস্ট নয়, এটা একটা কাজের ডকুমেন্ট। তালিকার ব্যাপারটা তো পরিষ্কার হলো। এবার আসি দ্বিতীয় চিন্তার বিষয়, সেটা হলো ফোন কল। আজকাল তো আবার নানা রকম ফ্রড কল আসে, তাই সরকারি ভেরিফিকেশন কলটা ঠিক কেমন হবে সেটা জেনে রাখাটা খুবই দরকারি। যদি ফোন আসে তাহলে কিন্তু একদম ঘাবড়ানোর কিছু নেই। ব্যাপারটা খুবই সোজা। যিনি ফোন করবেন তিনি প্রথমে আবেদনকারীর নামটা কনফার্ম করবেন, তারপর শুধু ঠিকানাটা জানতে চাইবেন, যেমন গ্রামের নাম বা পঞ্চায়েতের নাম। মনে রাখবেন, কোনো গোপনীয় তথ্য যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা ওটিপি, এসব কিছুই কিন্তু জানতে চাওয়া হবে না। সোজা কথায়, এই ফোনের একটাই উদ্দেশ্য, আবেদনকারীর যে ঠিকানাটা অসম্পূর্ণ ছিল সেটা জেনে নেওয়া এবং সরকারি ডেটাশিটটা সম্পূর্ণ করা। ব্যাস, আর কিছু না। এর পেছনে আর কোনো জটিলতা নেই। আচ্ছা, এবার দুটো অন্যরকম পরিস্থিতি নিয়ে কথা বলা যাক। কি হবে যদি ফোন না আসে, আর এখন কি নতুন করে আবেদন করা যাবে? চলুন এই দুটো বিষয় একটু জেনে নিই। অনেকেই হয়তো ভাবছেন, আমার তো ফোন এলো না, তাহলে কি আমার নাম বাদ গেল? একদমই না। ফোন না এলেও চিন্তার কোনো কারণ নেই। হতে পারে স্থানীয় আধিকারিকদের কাছে আবেদনকারী ঠিকানা আগে থেকেই আছে, বা তারা অন্য কোনোভাবে সেই তথ্যটা পূরণ করে নিচ্ছেন। এক্ষেত্রে আবেদনকারীকে নিজে থেকে কিছুই করতে হবে না। আর যারা ভাবছেন এখন নতুন করে আবেদন করবেন, তাদের জন্য বলি, আবেদন করার দরজা কিন্তু খোলা আছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই নতুন আবেদনগুলো কিন্তু এখন যে তালিকাটা নিয়ে কাজ চলছে সেটার মধ্যে ঢুকবে না। এগুলো প্রকল্পের পরের ধাপের জন্য বিবেচনা করা হবে। এত সব তো গেল, কিন্তু আসল প্রশ্ন তো একটাই, সব কিছু হয়ে যাওয়ার পর টাকাটা শেষ পর্যন্ত কবে অ্যাকাউন্টে ঢুকবে? চলুন এবার এই বিষয়টা নিয়েই কথা বলা যাক। ব্যাপারটা বুঝতে হলে প্রথমে আমাদের দেখতে হবে যে সরকারের হাতে ইতিমধ্যেই একটা বিশাল তালিকা রয়েছে। প্রায় 16 লক্ষ মানুষের একটা প্রায়োরিটি ওয়েট লিস্ট বা PWL কিন্তু আগে থেকেই আছে, যাদের টাকা দেওয়া বাকি। আর তার সাথে এখন যোগ হয়েছে এই নতুন প্রায় 5 লক্ষ আবেদনকারী। মানে বুঝতেই পারছেন, সরকারকে একসাথে এতগুলো আবেদন নিয়ে কাজ করতে হচ্ছে, তাই চাপটা কতটা বেশি। টাকা পাওয়ার পুরো রাস্তাটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমে 9 জানুয়ারির মধ্যে এই ডেটা সংগ্রহের কাজটা শেষ করার কথা। তারপর বেরোবে একটা ফাইনাল ভেরিফাইড লিস্ট। এখানে কিন্তু শেষ নয়, এরপর শুরু হবে আসল ফিল্ড ভেরিফিকেশন, মানে সরেজমিনে তদন্ত, এবং আধার কার্ডের মতো জরুরি কাগজপত্র যাচাই করা হবে। এই সব ধাপ ঠিকঠাকভাবে শেষ হওয়ার পরেই কিন্তু অ্যাকাউন্টে টাকা আসা শুরু হবে। সুতরাং বোঝাই যাচ্ছে প্রক্রিয়াটা বেশ সময় সাপেক্ষ। তাহলে চলুন পুরো বিষয়টা একবার ঝালিয়ে নেওয়া যাক। প্রথমত, যেটাকে লিস্ট ভাবা হচ্ছে ওটা আসলে একটা ভেতরের কাজের ডেটা শিট। দ্বিতীয়ত, ফোন কল আসছে শুধু ঠিকানাটা কনফার্ম করার জন্য। তৃতীয়ত, টাকা পাওয়ার আগে আরও বেশ কয়েকটা ভেরিফিকেশনের ধাপ পেরোতে হবে। আর সবশেষে, পুরনো আর নতুন আবেদনকারী মিলিয়ে সংখ্যাটা বেশ বড়, তাই একটু ধৈর্য ধরতে হবে। সবশেষে একটা বড় প্রশ্ন থেকে যায়, এই যে এত বড় সরকারি প্রকল্প, এখানে একদিকে যেমন রয়েছে প্রশাসনিক নিয়মকানুন আর দীর্ঘ প্রক্রিয়া, অন্যদিকে রয়েছে সাধারণ মানুষের অধীর অপেক্ষা।
এই দুটোর মধ্যে একটা সঠিক ভারসাম্য কিভাবে তৈরি করা সম্ভব, এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।